করে দাঁড়াটা তুমি নিয়ে এলো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বাস ছাড়ো। ঠিক আছে, হ্যাঁ ছাড়ো, তুমি শুধু দাঁড়াটা নিয়ে এলো। এদিকে ঘোরো দেখি। ঠিক আছে, আজকে ফুচকা খাওয়াবো। আজ বিকেলে ফুচকা খাওয়াবো। এত পরিশ্রম করছো আমি দেখতে পাচ্ছি না। নমস্কার, সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এসেছি মাঠেতে। এই জমিটাতে আমরা রুয়ে গিয়েছিলাম আগের মাসে, মানে আগের মাসেরও বেশি, 1.5 মাস, বলো 1.5 মাস হয়ে যাচ্ছে। তো আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে আসলাম, এসে আবার জমিটা দেখতে আসলাম যে ধান কত দূর হয়েছে। তো ধান কিন্তু ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি ভালোই হয়েছে, এবং ওই দিকেরটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো ওই যে এই জমিটা, তার পরের জমিটা এবং হচ্ছে এই জমিটা পুরোটাই, এটা কিন্তু বাবার জমি। তো ওইদিকে গিন্নি এসছে, আমরা বসে এখানে ব্রাশ করছিলাম আর সুন্দর ধানের দিকে আমরা তাকিয়েছিলাম। আর এখনও দেখো সূর্য ওঠেনি কিন্তু। কি বলছো? ধান ফুলিছে মানে গোড়ার দিকে ফুলিছে, এবারে ধান বাড়াবে। আচ্ছা আচ্ছা, ওই দেখো এই একটাই বাড়াইছে ফুল, এই দেখো ঘাস ফুলটার পরে খেয়াল করে ঠিক করে দেখতে পাচ্ছি না আমি। ওই যে লাল ফড়িংটা বসে আছে দেখো, ওই। আচ্ছা 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 আচ্ছা, ও না, ওটা তো ঘাসই, সরি। এখন তাই গোড়ার দিকে ফুলিছে, এবারে ধান বাড়াবে। এখনো দেরি আছে, ফুলটা বাড়াবে এবারে, তারপরে তো ধান হবে না। তো কালকে পুজো না গিন্নি? কালকে খাওয়া দাওয়া, পরশু পুজো। আজকে তো ওইদিকে তো মাইক চলছে, গান শুনতেই পাচ্ছ। ঘট তোলা হবে, আজকে ঘট তোলা হবে। এটা হরি পূজার ঘট। আচ্ছা আচ্ছা, আজকে হরি পূজা হবে সন্ধ্যাবেলা। আচ্ছা, হরি পূজার ঘট উঠবে। আর ওই যে নিশি প্রহর যে হবে, আচ্ছা তার ঘট উঠবে। আচ্ছা, আজকে সারা রাত্রি গান হবে। কাল যতক্ষণ, কালকে আবার গান শুরু হবে, যখন ওই পশরা ভাঙা গান বলে, পশরা গান যেটা, আচ্ছা, ওটা শুরু হবে। খাওয়াবে। তো সুন্দর এই গ্রাম বাংলার পরিবেশ। তো আমরা মাঠে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা ব্রাশ করতে করতে, বেশ কিন্তু ভালো লাগছে। চলো আমরা এবার বাড়ির দিকে যাই। ব্রাশ তো অনেকক্ষণ হলো, মাঠেও ঘোরা হলো, বেশ কিন্তু দাঁত হাতটা করে খুয়ে বেশ কিন্তু ভালো লাগছে এই সকালবেলার সুন্দর মনোরম গ্রাম বাংলা। আর সকালবেলা যে শিশিরে যে হাঁটা ঘাসের মধ্যে, তার কিন্তু মজাটাই আলাদা। খালি পায়ে জুতা পরে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা তো জুতো পরে আছি, যাদের প্রবলেম থাকে ডাক্তারবাবুই বলে যে খালি পায়ে শিশিরের মধ্যে তাদেরকে বলে হাঁটতে। তো আমাদের এখন কিছু নেই, আশা করি নেই না। ডাক্তার দেখালে হাজারটা রোগ বার করে দিবে। আমি এই ভয় কোনো চেকআপ করাইনি, জানো। যা হয় দেখা যাবে পরে। কত সুন্দর পাখি ডাকছে দেখতে, দেখতে সুন্দর, কিন্তু ডাকে এগুলো সেই নয়াচর। এক জোড়া আছে। তো এই দাদাবুর সঙ্গে যে নয়াচরে গিয়েছিলাম, তোমার হচ্ছে যেরকম সাগর দ্বীপ, আর ওটা হচ্ছে নয়াচর দ্বীপ। তো ওই দ্বীপটা অ্যাকচুয়ালি পুরো মাছের ফিশারির জন্যই আর কি, ওটা কোনো ট্যুরিজমের জন্য নয়। তো ওখানেও কিন্তু এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে, রাতেও ডাকে দিনেও ডাকে প্রচুর পরিমাণে। বিচ এলাকা না, সমুদ্র সৈকত। আর এই মুহূর্তে একটু আগেই জাস্ট সূর্য উঠলো, আমরা কিন্তু 6টায় এসেছিলাম। তো কি সুন্দর লাগছে দেখো, 6টার আগে বেরিয়েছি আমরা বাড়ি থেকে। এখন 6:30 বেশি উপরে, 7টা বাজতে যায়। তো দুজনে আমরা এখানে গল্প করছিলাম, বেশ একটা সুন্দর এক্সপিরিয়েন্স। তো মাঠ থেকে এসে আমাদের ছোট নন্টকে খাইয়ে দিচ্ছে একটুখানি। হাঁটতে শিখে গেছে। তো এই নন্টো এখানেই থাকবে, ঠিক আছে, এখানেই থাকবে, এখানেই বড় হবে। আমাদের যেরকম বাড়িতে ভুতু, তো এরকম পুরো গায়ে 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 ঘুরবে, বিছানায় ঘুমাবে, বদমাইশি করবে, দুষ্টুমি করবে। তো মোটামুটি কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই বড় হয়েছে, মোটামুটি ভালোই বড় হয়েছে। তাই তো, ভালো বড় হয়েছে না? তো দেখো, বাড়ির বাচ্চা বাড়িতে হয়েছে মানে এর গুরুত্বটাই অন্যরকম, তাই না? তুমি আমাদের বাড়িতে হয়েছে না? এখন থেকেই যা চুলকে দেয়, তাহলে বড় হলে কতটা, আশা করি ভুতুর থেকে ভালো হবে, ভুতুর থেকে ভদ্র হবে। ভুতুর যা বদমাইশি করে, যা উৎপাত করে।
হাতে করে খাওয়াচ্ছি আর সিরিঞ্জে করে জল খাওয়াচ্ছি। চলো এবার একটুখানি বাজার যাই, বাজার থেকে ঘুরে আসি। এসে পর্যন্ত এখনো বাজার যাওয়া হয়নি, তো কি মাছ টাছ পাওয়া যায় দেখি বাজারে গিয়ে। সকালবেলা সুন্দর ওয়েদার, হালকা রোদ। চলো তুমি রেডি? একটা ব্যাগ নিয়ে নাও। আমরা এখন চললাম বাজারে। এই যে তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। ওই যায় না একটু দেখা যাচ্ছে, দেখো সামনে হাঁস দেখো। এখন যাচ্ছি বাজারে মাছ আনতে। চলো কি মাছ নেবে কিনি? দেখা যাক কি মাছ পাওয়া যায়। কম করে মাছ নেবো, অল্প করে। এখন জাস্ট এমনি তোমার হচ্ছে কি বলবো, পোনা মাছটা বেশি ভালোবাসে। হ্যাঁ, আর কোনো নোনা মাছ ফাছ সেরকম খেতেই ভালোবাসে না। এটা তোমরা বলো কমেন্টে, নোনা মাছটা সমুদ্রের মাছ ফাছ খেতে। খাই তো পোনা মাছ, শুধু পোনা মাছ আর কিছু না। কত রকমের মাছ আছে বলো, কিন্তু বেশিরভাগ ওই পোনা মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে তোমার কাতলা মাছ, এইগুলো ওই কয়েকটা সিলেক্টেড মাছ। ওই জন্য দেখবে যে ব্যাক টু ব্যাক কটা ব্লগে দেখবে যে আমার খালি পোনা মাছই কেনা হয় বাজারে গিয়ে। তো আজকে কি নেবে? ওই তো পোনা মাছই দেখা যাক, যদি চুনো মাছ পাই তাহলে মাছ নিতে বললাম। জ্যান্ত মৃগেল আছে, কিন্তু বড়, অনেকটা বড়। এদিকে পোনা আছে, রুই আছে, কই আছে। এ দেখো এখানে ছোট, এদিকে ছোট মৃগেল আছে। ওই মৃগেল কত করে? 80 টাকা। 180। ওই জ্যান্ত মাছটা তোলো তো, না কেউ নেবে এটা? দেখো দেখো ওটা কতটা হচ্ছে। 600। কেটে দেবেন তো? তাহলে ওটাই দিয়ে দিন। 700 থেকে 20 গ্রাম কম, ওটাই দিয়ে দিন তাহলে। জ্যান্ত তো নিলে কি দিয়ে ঝাল করবে এটা? ঝাল না, ঝোল করবে। ঝোল করবে, ঠিক আছে, ওকে। মাছগুলো একটু কি শাক এগুলো? এটা তো থাক। এটা কি মাছের মাথা দিয়ে করবে? বাজার করে চলে আসলাম, এবার হচ্ছে সুন্দর করে জলখাবার করতে হবে। তো গিন্নি জলখাবার দিচ্ছে। আজকের জলখাবারে হচ্ছে মুড়ি আছে, তার সাথে হচ্ছে মা করে দিয়েছে গরম গরম আলু ভাজা, ডিম ভাজা এবং হচ্ছে সুন্দর চানাচুর আছে। তো জল দিয়ে মুড়ি দিয়ে খাবো, নাকি শুকনো মাখবে? শুকনো খাবেন? মুড়ি জল দিয়ে খাবেন? চলো এই সুন্দর ব্রেকফাস্ট করে নি। কিরে তোকে এখানে বেঁধে রেখেছি? তোকে এখানে বেঁধে রেখেছি, তুই ঘাস খাচ্ছিস? খাও, ঘাস খাও। ওই দেখো ঘাস কাটছে। কাটা হয়নি এখনো? কাটা হয়নি? আজ অনেক পরিশ্রম হয়ে গেল বেচারার। রোজ কত গো, নাকি 100 দিনের কাজ? কত লুবো বলো? 1,05,000? ওইটুকু ঘাসের দাম? ওখানে কি বোঝা আছে কেটে? কোন মাঠটা গো? ওটা আছে। ও আচ্ছা আচ্ছা, বাবাও গেছে এদিকে। এদিকে নন্টুকে বেঁধে রেখেছে, ও কাঁচা খাচ্ছে। এগুলোকে সেদ্ধ ঘাস না? আচ্ছা, এগুলো সব সেদ্ধ করবে, আগে নিয়ে গিয়ে ধুয়ে সেদ্ধ করবে।
সেদ্ধ করে তাকে দেবে, সে গপাগপ খাবে। আর ওখানে সব দুব্বো ঘাসগুলো আছে, সেগুলো সে খাচ্ছে। এবার গরম লাগছে না? কেমন হাওয়া নেই একটু, কেমন একটা গরম আছে, মানে গুমুট টাইপের একটা। ভিউটা দেখো, কত সুন্দর ভিউটা দেখো, দারুণ লাগছে ভিউটা। সবুজ পুরো। ও আচ্ছা, তাও বলো। এগুলো সব সেদ্ধ না? হ্যাঁ, কি সিদ্ধ ভাত একটা লিখো আর খাবার ভাত একটা লিখো, নাহলে বাঁচতে হবে। আরো সিদ্ধ ভাত আছে কোথায়? এই তো, এই তো বা কাটা হয় তো রাখতে পারো। যাই একটু একটু করে ছিল পেটে লে যাবে, ওটা দেখ গরু ভেঙে দিলে খেয়ে নেবে, পেটে লে যাবে। তাই সিদ্ধ ভাতটা তো আর পাবো না। খাও, কালকে মা করে বেঁধে দেবে, যাবেন খাও, বেঁধে দেবো। হ্যাঁ, সেখানে একটু একটু করে সিদ্ধ খাওয়া যাচ্ছে না, দেখলে আগে কেটে নিয়ে বলবি। সেটাকে তুলতে হবে না, একা তুলতে ফড়িংটা হবে। ফড়িংটা ফড়িংটা দেখো মুখে। হ্যাঁ, দেখো 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 দেখো। আর সেখানটাকে প্রজাপতির মতন পাখনা হয় না ফড়িংগুলা। তুমি না আমাকে একটু তুলে দেবো ওখানে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। বাবাকে আমি তাহলে তুলে দেবো। এই সমস্ত তো করা ছেড়ে দিয়েছে বিয়ের পরে। আজকে না, বিয়ের পরে প্রথম তো বোধহয় ঘাস কাটতে আসলে। প্রচুর কষ্ট হয়ে গেছে, এমনি গরম পড়ে গেছে মার্চ মাসের প্রায় মাঝামাঝি। আমার হাঁপানি চলে এসেছে, আর একটু দাঁড়া গেলে। চলো ধরে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধরতে পারিনি ঠিক করে। ভালো করে দাঁড়াটা তুমি নিয়ে এলো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বাস ছাড়ো। ঠিক আছে। হ্যাঁ ছাড়ো, তুমি শুধু দাঁড়াটা নিয়ে এলো। ঠিক আছে, তো আমি নিয়ে নিচ্ছি। তো চলো, আজকের মোটামুটি ঘাস কাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে ঘোরো দেখি। ঠিক আছে, আজকে ফুচকা খাওয়াবো। আজ বিকেলে ফুচকা খাওয়াবো। এত পরিশ্রম করছো, আমি দেখতে পাচ্ছি না তোমার এই পরিশ্রম, কষ্ট হচ্ছে আমার। হুম হুম। ফাইনালি চান করার টাইম হয়ে গেছে। গরমও পড়েছে কিন্তু বেশ ভালো। আর গরম পড়ে গেলে না, কলে চান করে ঠিকঠাক পোষায় না। তার জন্য দরকার পুকুর, সে কম জল হোক বা বেশি জল হোক, পুকুরে চান করার মজাই আলাদা গ্রাম বাংলাতে এসে। তো চান করব পুকুরে আজকেও। গিন্নি আগে আগে যাচ্ছে। হ্যাঁ, পেকেছে পেকেছে, পাখি খেয়ে পালিয়েছে। পেকেছে, ও পাখি খেয়ে চলে গেছে দুটোই। ওটা উপরে উঠতে হবে। এটা পেকেছে? হ্যাঁ, দেখে মনে, দূর থেকে দেখে মনে হবে কস পেয়ারা। না পাগলে কি আর বাকি কি বোরমাকে খায়ালে। আস্তে আস্তে আস্তে, ওটাই তো মজা হচ্ছে। এ ধো ভালো করে, দেখি এক কামড় মেরে। এখনই খাবো? হ্যাঁ, সেই খাবার জিনিস এখন খেলেও হবে, পরে খেলেও হবে, দেরি করবো কেন, খেয়েই নি। কচলে কচলে ধো। পারবো নি গো। পারবো নি? না পারবো। আচ্ছা দাও, আমি ধুয়ে দিচ্ছি। গায়ে একটা কেমন একটা দাগ হয়ে গেছে না? বর্ষাকালেতে যখন ভর্তি জল থাকে তখন কিন্তু লাফ মেরে, মানে ছুটে এসে এখান থেকে সিঁড়ি থেকে লাফ মেরে চান করার মজাটাই আলাদা। তো ফাইনালি চান টান করে এসে খেতে বসলাম। তো মা খেতে দিচ্ছে। এদিকে অনেক কিছু আজকে রান্নাবান্না হয়েছে, বাট সিম্পল রান্নাবান্না। গরম গরম ভাত, সাথে ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, এদিকে শাকের চচ্চড়ি, এদিকে হচ্ছে মাছ ভাজা, কি সুন্দর করে রোস্টেড, মানে তোমার রোস্ট টাইপের করে ভাজা, চেপে চেপে তাওয়া ফ্রাই টাইপের হয়েছে। এদিকে হচ্ছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে গিন্নি। তাহলে চলো শুরু করি। সুন্দর রান্না বান্না। হুম হুম হুম, খাও চুপচাপ। আমার কিন্তু অত দিতে লাগছে। বৌদিতে তো লাগছে না, তুমি অভিযোগ করছো।
হুম কেন তুমি তিতা খাবার কথা বলে মুখ ছুড়ে কথা চামচ দিয়ে হ্যাঁ। মার দিয়ে দেব আমি একদম দাও। তিতা খাবার কথা বলে গায়ে জ্বর আসে, বাড়িতে ওরকম তেতো উচ্ছে, তিতা জল খাবে আমি যে একদমই খাইনি ছোটবেলা দিয়ে তিতো। বাড়িতে উচ্ছে মা করবে, গায়ে জ্বর আসবে, আমি খাবো নি। বাদ দিয়ে দেবো চামচ মুড়া করে তিতা লাগছে। তিতা লাগছে আর একটু কম দিতে পারতো, উচ্ছা দিলে তাও, উচ্ছাটা ভেজে দিলে তাও ভালো লাগতো। তিতা খাবার কথা বলে তুমি যে কি মানে কষ্ট হয়েছে কইতে হবে না কেন তিতাটা নেই খেলে হয়নি? তিতা মিষ্টি কে বানাইছে? এই যে দিনের পর দিন যে মাছ মাংস ভাত মুড়ি আগে যে তৈরি তরকারি খাও তো মশা ঘরে যাও খুলে দিচ্ছিল, চুলকায়নি।